অনুপ্রবেশকারীদের বাঁচাতে তৃণমূলের হামলা, অভিযোগ শ্রমিকের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে দায়ী বিজেপি। পাল্টা অভিষেক, সংযত থাকার বার্তা অভিষেকের। এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামই ভোটার লিস্টে রেখে দিতে চায়। এদের নাম বাদ দেওয়া নিয়ে যত আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের আশঙ্কা, তার থেকে বিভিন্ন জায়গায় আক্রমণ। আজ অনুপ্রবেশকারীরা এবং তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছে গেছে যে সরকারি অফিস তারা আগুন দিয়ে দিল। এই ক্ষতিপূরণ কে দেবে? এখন ইলেকশন কমিশনকে চিন্তা করতে হবে, এই যে দিকে দিকে বিএলওদের উপরে চাপ সৃষ্টি করে ফর্ম 7 কে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, এক্ষেত্রে সরকারের অবস্থান কি? এসআইআর কে সুষ্ঠুভাবে সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এরা ঘুষপেটিয়ার কথা বলে, আমাদের বাংলাদেশি বলে। এই যে 58 লক্ষ নাম বাদ গেছে, তাদের মধ্যে কজন বাংলাদেশি? আপনারা জিজ্ঞেস করুন বিজেপি নেতাদের। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। কিন্তু আমি আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে পারি যে মানুষ যাতে শান্ত থাকে, সংযত থাকে। সবার উপর যে চাপ তৈরি করেছে ইলেকশন কমিশন, 2 বছরের কাজ 2 মাসে করতে হবে। এর জন্য একমাত্র দায়ী ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন কমিশন। এরা ভাবছে নোটিশ পাঠিয়ে মানুষকে শিক্ষা দেবো, মানুষ ভোট দেয়নি বলে। যত নোটিশ এরা পাঠাবে, বিজেপির ভোট তত কমবে। মুকুন্দপুরে বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আর এই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং লালগোলায় এসআইআর আতঙ্কে 2 জনের মৃত্যুর অভিযোগ। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই, আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ, অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে, কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অশোক দাস মুকুন্দপুরের বাসিন্দা, দক্ষিণ 24 পরগনার জয়নগরের স্কুল শিক্ষক। চিৎকালিকাপুরের 110 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশারও নিতে পারিনি আমি, ওদের কি জানে এসডিও নেই, আরো সবাইকে বলেছি। হ্যাঁ, ওরা পেশা নিতে পারিনি, ওরা কাজের চাপ, অনেকদিন বলছি কাজের চাপ নিয়ে, কিছুতেই শুনলো না। আমার ছেলেটা দেখুন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। স্থানীয় পৌরমাতা অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল, যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এসআইআর এর বলি তো প্রথম অশোক দাস হলেন না, এর আগেও তো আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে কতজন মানুষ এরকম বলি হয়েছে। আমার এলাকায় 57টা পার্ট, অর্থাৎ 57 জন বিএলও আছে। তাহলে তাদের সাথে কথা বলতে হবে যে তারা কোনো রকমভাবে কোনো চাপ পেয়েছেন কিনা, চাপ দেওয়া হয়েছে কিনা। এটা চক্রান্ত ছাড়া, ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু নয়। কারণ এই ঘটনাটা এইভাবে যদি একটু অন্য দিক অভিমুখ ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে সেটা ভালো খাবে। এই শব্দটা দায়িত্ব নিয়ে বললাম, এটার বাস্তবের কোনো বৈধতা নেই। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, এখানকার বাসিন্দা বছর 60-এর পুটু শেখ। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়, বাড়িতেই মারা যান। পরিবারের দাবি, বুধবার তিনি এসআইআর শুনানিতে যান, তারপর থেকে চিন্তায় ছিলেন, তার জেরেই মৃত্যু। চাপে মারা গেল, আমরা জমা দিতেছিলাম, হিয়ারিং করতেছিলেন, শুনলাম যে শ্বশুর মারা গেছে। টেনশনে ছিল? হ্যাঁ, স্যারের চাপে। মুর্শিদাবাদেরই লালগোলা, এখানে বুধবার রাতে মৃত্যু হয় বছর 40-এর সাবেরা বিবির। পরিবারের দাবি, শুনানি থেকে ফেরার পরই বুকের ব্যথা শুরু হয়, তারপর রাতে মৃত্যু। কে গেছিল বিডিও অফিস, এ কি হবে আমার, এরকম একটা আতঙ্ক ছিল, ভয় ছিল। নিউজ 18 বাংলা। এসআইআর হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ, জয়নগরে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ, একসঙ্গে প্রায় 520 জনকে হিয়ারিং এর নোটিশ। জয়নগরের জামতলা রোডে অবরোধ বিক্ষোভ, বামুনের চকে অবরোধে যানজট। যে ছবি আপনারা দেখছেন, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, কি অবস্থা এখন? দেখো, গ্রামের মানুষজন তারা অবরোধ তুলে নিয়েছেন, কারণ বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বোঝান যে সমস্ত বিষয়ে কথা সঙ্গে, যিনি ডিএলআরও রয়েছেন তার সঙ্গে কথা। এবং বামুনের চকে গ্রামবাসীদের যেটা অভিযোগ করা হচ্ছে যে সেখানে প্রায় 1000 একটি বুথে ভোটার রয়েছে, তার মধ্যে প্রায় 520 জনকে নোটিশ দেওয়া হয়েছে ডিফল্টার হিসেবে।
তাদের বক্তব্য তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন, সমস্ত নথি রয়েছে, তারপরে তারা ডিফল্টার হলো কিভাবে, এই প্রশ্ন নিয়েই গ্রামের মানুষজন কোনো রাজনৈতিক পতাকা ছাড়াই তারা এসআইয়ের নাম ফেরত আসছে, ওই জন্য করেছি। কি চাইছে কিছু বলছে না। আমি চাচ্ছি যে আমার নামটা ফেরত আসে, মানে ভালোভাবে আসে, এখানে থাকতে পারে। আমাদের হাজারো মানুষের প্রমাণ থাকা সত্ত্বেও কমিশনার আমাদেরকে হয়রানি পেরেশানি করে মানুষের জন্য আজকে রাস্তা লাভতে বাধ্যতা করিয়েছে। সত্ত্বেও প্রুফ থাকার পরেও কিভাবে কিছু শ্রেণীর মানুষ বলতে চায় যে বাংলাদেশ থেকে এসে থেকে প্রুফ দেওয়ার পরে আমাদের নামগুলো সঠিকভাবে থাকার জন্য আবেদন করছি সরকারের কাছে। এসআইআর এই নাম ফর্ম ফিল আপ করছি, নাম ফর্ম ফেরত দিয়েছে যে ঠিকঠাক নাম হয়নি, কিন্তু আমরা এখানকার তো বাসিন্দার, কিন্তু নামটা ঠিকঠাক আসবে না কেন, এই জন্য আমরা পথ অপরাধ করেছি যাতে আমরা ঠিকঠাক নাম থাকে। রামপুরহাটে বিএলওকে এসআইএ শুনানির নোটিশ, আগামীকাল হিয়ারিং এ তলব শিক্ষক বিএলওকে। রামপুরহাটের বরজলের বিএলওকে নোটিশ। কথা বলবো, অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লকের বনহাট গ্রাম পঞ্চায়েতের বরজল গ্রামে 182 নম্বর বুথে বিএলও ছিলেন নিরঞ্জন মণ্ডল। তাকে তার নামের বানান ভুল থাকার কারণে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে এবং কালকে তাকে ব্লক অফিসে যেতে হবে এবং তিনি রামপুরহাটের বেলপাহাড়ি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন এবং খোদ বিএলওকেই নোটিশ দেওয়ানো হলো। সেই নিয়ে কিন্তু বিএলও অবাক হয়ে পড়েছেন যে তাকেই আবার যেতে হবে ব্লক অফিসে, সেই নিয়ে। ওকে। ফর্ম ডিস্ট্রিবিউশন করার সময় আমরা যারা বিএলও ছিলাম, বিশেষ করে আমার ক্ষেত্রে ফোন করে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টস ইনফরমেশন আমাদের চাওয়া হয়েছিল, আমরা সেগুলো যথারীতি প্রোভাইড করেছিলাম। পরেও যখন ফর্ম আমরা ডিজিটালাইজড করি তখনও আমরা সমস্ত ইনফরমেশন প্রোভাইড করেছিলাম। তারপরেও হিয়ারিং এর নোটিশ আমার নামে চলে আসাটা একটু খারাপ লাগছে।